সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইংলিশ টিউটোরিয়াল ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের WBCHSEর একাদশ শ্রেণীর ইংলিশ বিয়ের সিলেবাস নিয়ে। আলোচনা শুরু করা যাক। একাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাস তোমরা যে দশম শ্রেণী পার হয়ে এসেছো তা অপেক্ষা একটু ভিন্ন। তবে এটুকু বলা যেতে পারে, একটু ভালো করে সিলেবাসটা বুঝে নিয়ে পড়াশোনা করলে ইংরেজিতে 70 থেকে 90% নম্বর তোলা অনেক সহজ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি একটু হলেও কাজে দেবে। এছাড়া ইংরেজি বিষয়ে আরও অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্টে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে ইংরেজি বিষয়ে আরও ভিডিও পাওয়ার জন্য। আলোচনায় থাকবে টোটাল সিলেবাস অ্যানালাইসিস, মার্কস ডিভিশন অর্থাৎ কোথায় কত নম্বর বরাদ্দ হয়েছে এগুলো, কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ প্রশ্নবিন্যাস কীরকম হবে, মূল পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে, এছাড়াও কমপ্লিট গাইড টু প্রোজ অ্যান্ড পোয়েট্রি, গদ্য এবং পদ্য কীভাবে পড়ব তার উপর কিছু টিপস ও ট্রিক্স দেওয়া থাকবে, বিস্তীর্ণ আলোচনা থাকবে। এবং 5 নম্বরে আলোচনা করব গাইড টু র্যাপিড রিডার অর্থাৎ তোমাদের যে দ্রুত পঠন বইটি রয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার, সেটি তোমরা কীভাবে পড়বে তার উপর কিছু আলোচনা। প্রথম আলোচনা টোটাল সিলেবাস। সিলেবাসে প্রোজ সেকশনে 5টি গল্প রয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি লীলাস ফ্রেন্ড আর.কে নারায়ণের, 2 নম্বরে রয়েছে কর্মা খুশওয়ান্ত সিং, এরপর রয়েছে জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, তারপর নোবেল লেকচার মাদার টেরেজা এবং দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোস। প্রোজ সেকশনে মার্কস অ্যালোটেড হয়েছে 20 অর্থাৎ 20 মার্ক রয়েছে গদ্যের জন্য। এবার পোয়েট্রিতেও 5টি কবিতা রয়েছে। কী কী 5টি কবিতা? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 2 নম্বরে রয়েছে মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং, 3 নম্বরে দ্য সিক রোজ উইলিয়াম ব্লেক, 4 নম্বরে ব্রাদারহুড অক্টাভিও পাচ এবং 5 নম্বরে ডে ব্রেক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই মোট 5টি কবিতা রয়েছে। কবিতার জন্য বরাদ্দ নম্বর 20। এরপর থাকছে র্যাপিড রিডার, যেটি টেলস ফ্রম শেক্সপিয়ার। তোমাদের সংসদ থেকে যে বইগুলো বিনা পয়সায় স্কুলে দেওয়া হবে, এটার জন্য একটু পৃথক বই রয়েছে। সেখানে 5টি গল্প রয়েছে। মূলত এগুলি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক, সেগুলোকে গল্প আকারে চার্লস ল্যাম্ব ও মেরি ল্যাম্ব যে টেলস ফ্রম শেক্সপিয়ার বইটি লিখেছিল, সেটি এখানে তোমাদের র্যাপিড রিডার হিসেবে সিলেক্টেড হয়েছে। র্যাপিড রিডারের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 10 নম্বর। এরপর চলে আসছি টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে কী কী রয়েছে, মাধ্যমিকের থেকে কী কী পরিবর্তন আমরা দেখতে পাবো এখানে, আর কী কী বা মিল দেখতে পাবো। 1 নম্বরে রয়েছে ভয়েস চেঞ্জ, 2 নম্বরে রয়েছে চেঞ্জ অফ ন্যারেশন, ক্লাস 10এ তোমরা এগুলো পেয়েছো। 3 নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লাস 10এ এগুলো ছিল। নেক্সট জয়নিং অফ সেন্টেন্সেস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দ্য জয়নিং রয়েছে। স্প্লিটিং অফ সেন্টেন্সেস ইন্টু 2 or more সিম্পল সেন্টেন্সেস অর্থাৎ বাক্য বা একটি বড় বাক্যকে কেটে যে ছোটো বাক্য করা, স্প্লিটিং তোমরা শিখেছো ক্লাস 10এ। নেক্সট 6 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। এগুলো সাধারণত টেক্সচুয়াল হয়ে থাকে। টেক্সচুয়াল গ্রামারেও রয়েছে 10 নম্বর। মাধ্যমিকের থেকে আমরা বিশেষ কিছু নতুন এখানে দেখতে পেলাম না গ্রামারে, বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি। এবারে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে 10 নম্বরের জন্য থাকবে প্যারাগ্রাফ রাইটিং অথবা স্টোরি, দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। দুটিরই ওয়ার্ড লিমিট 150 থেকে 200 শব্দের মধ্যে। এরপরে ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। এখানে 2টি আইটেম রয়েছে, একটি হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল লিফলেট। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা কি, অর্থাৎ আমরা যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখি সেটির রচনা, এবং কমার্শিয়াল লিফলেট যেগুলোকে আমরা কি বলবো বিজ্ঞাপনের ক্রোড়পত্র যেগুলো বলি, সেগুলো রচনা তোমরা ক্লাস 11-এ শিখবে। দুটিরই ওয়ার্ড লিমিট 50 ওয়ার্ডস 50 শব্দের মধ্যে লিখতে হবে এবং দুটি 5 করে 5 নম্বর করে থাকবে অর্থাৎ 10 নম্বর। এভাবে রাইটিং স্কিল প্যারাগ্রাফ স্টোরি 10 আর ইএসপির মধ্যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আর কমার্শিয়াল লিফলেট 5 করে 10, রাইটিং স্কিল টোটাল 20। এরপর থাকছে প্রজেক্ট ওয়ার্ক, যেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে ধরা হয়েছে। সেখানে বরাদ্দ নম্বর থাকবে 20। এটাই তোমাদেরকে খাতা তৈরি করে স্কুলের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে, সাবজেক্ট টিচারকে জমা দিতে হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট লেখার ওয়ার্ড লিমিট হচ্ছে 1000 থেকে 1500 শব্দের মধ্যে। কী কী বিষয়ের উপর তোমাদেরকে এগুলো রচনা করতে হবে? একটা হচ্ছে ডেভেলপিং এ স্টোরি, কোনো একটা গল্পকে বড় করতে হবে এরকম হতে পারে, অথবা ড্রামাটাইজিং এ স্টোরি, কোনো একটা গল্প রয়েছে সেটাকে নাটক আকারে লিখতে হবে। আর হচ্ছে রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, জীবনপঞ্জি লিখতে হবে।
এই হলো তোমাদের সিলেবাস। সিলেবাসটা ভালো করে বুঝে নাও। আশা করি বুদ্ধি সহকারে ভালোভাবে বুঝে নিয়ে যদি পড়াশোনা করো অবশ্যই তোমরা ভালো মার্কস তুলতে পারবে ফাইনাল পরীক্ষায়। এবারে মার্ক ডিভিশন সিলেবাসের সময় আমরা আলোচনা করলাম, তবুও সংক্ষেপে বলা হোক। টোটাল মার্কস 100 ইংরেজিতে রয়েছে। থিওরি অর্থাৎ লিখিত থাকবে তোমাদের 80 এবং প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট ওয়ার্ক সেখানে থাকবে 20। এর মধ্যে প্রোজ গদ্য সেখানে থাকবে 20 মার্ক, পোয়েট্রি 20 মার্ক, র্যাপিড রিডার সেখানে থাকবে 10 নম্বর, যেটা টেলস ফ্রম শেক্সপিয়ার। নেক্সট রাইটিং স্কিলে থাকবে 10 এবং রাইটিং স্কিলের মধ্যে পড়ছে ইএসপি ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, সেখানে থাকবে 10, 5 করে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ও কমার্শিয়াল লিফলেট। নেক্সট প্রজেক্ট ওয়ার্ক 20 এবং টেক্সচুয়াল গ্রামার 10। এই নিয়ে টোটাল 100 মার্ক। এই হলো তোমাদের সিলেবাসের মার্ক ডিভিশন। এবারে কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্ন বিন্যাস কীরকম হবে। প্রোজ 20 মার্কস, অর্থাৎ গদ্যের উপর যে 20 মার্ক থাকবে তার কোয়েশ্চেন ধরন কীরকম হবে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, 1 মার্কের 5টি কোয়েশ্চেন, 5 × 5, প্রত্যেক গল্প থেকেই একটা করে তুলে দেওয়া থাকবে। এখানে কোনো অপশন পাওয়া যাবে না। 5টি এমসিকিউ কোয়েশ্চেন সেট হবে, 5টি কিন্তু করতে হবে। আর উত্তর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের 4টি করে উত্তরের অপশন থাকবে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নেক্সট এসএকিউ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, সেখানেও 1 মার্কের 5টি করতে হবে, টোটাল 5। প্রত্যেকটি গল্প থেকে 2টি করে প্রশ্ন সেট হবে, অর্থাৎ সর্বমোট কোশ্চেন হবে 10টির থেকে 5টি করতে হবে। এখানে তোমরা অপশন পাবে। নেক্সট ডেসক্রিপটিভ অর অ্যানালিটিক কোশ্চেন, অর্থাৎ 5 মার্কের যে বড় কোশ্চেন করতে হবে গদ্য থেকে, 2টি করতে হবে বড় কোশ্চেন 5 মার্কের। প্রত্যেকটি গল্প থেকে একটি করে থাকবে, 5টি বড় কোশ্চেনের মধ্যে থেকে 2টি বড় কোশ্চেন করতে হবে। শব্দ লিমিট কিন্তু 100 শব্দের মধ্যে। এবার মার্ক ডিভিশনটা কীরকম থাকবে, যে 5 নম্বরের বড় কোশ্চেনটা হবে সেটা হতে পারে 2+3, অর্থাৎ ট্যাগ কোশ্চেন থাকতে পারে, অথবা 3+2 বা 1+4, এই অনুযায়ী পার্ট মার্কিংগুলো হবে। নেক্সট চলে আসি পোয়েট্রিতে 20 মার্ক, যেটা আমরা এর আগে আলোচনা করলাম। এখানে এমসিকিউটা সেট হবে কীরকম, ঠিক গদ্যের মতোই 1 মার্কের 5টি থাকবে, 5 মার্ক, টোটাল 5 মার্ক এমসিকিউয়ে, উত্তরে 4টি করে অপশন থাকবে। আবার এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, এখানেও 1 মার্কের 5টি করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কবিতার থেকেই 2টো করে কোশ্চেন আসবে, অর্থাৎ 10টি কোশ্চেন, তার থেকে 5টি কোশ্চেন উত্তর দিতে হবে। এবং উত্তরটা কিন্তু ইন এ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। নেক্সট ডেসক্রিপটিভ অর অ্যানালিটিক কোশ্চেন, এখানেও গদ্যের মতো একই 5 মার্কের কোশ্চেন, 2টো করতে হবে, টোটাল 5টি কোশ্চেন, তার থেকে 2টো করতে হবে, টোটাল বড় কোশ্চেনে 10 মার্ক। এবং এখানেও তোমাদের বড় কোশ্চেনের উত্তর লিখতে হবে কিন্তু 100 শব্দের মধ্যে। এবার চলে আসি র্যাপিড রিডার টেলস ফ্রম শেক্সপিয়ার, যেখানে নম্বর বরাদ্দ হয়েছে 10 মার্ক। এখানেও এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, 1 মার্কের 5টি, 2 ফ্রম ইচ 5 স্টোরিজ, অর্থাৎ 5টা যে গল্প রয়েছে 5টা গল্প থেকে কিন্তু 2টো করে এমসিকিউ সেট হবে। অর্থাৎ গদ্য ও পদ্যে আমরা যেখানে দেখলাম এমসিকিউ এর কোনো অতিরিক্ত কোশ্চেন থাকবে না, সেখানে কিন্তু তোমরা র্যাপিড রিডারে এমসিকিউ কোশ্চেনের এক্সট্রা পাবে। র্যাপিড রিডার থেকে কোনো শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ এসিকিউ কোশ্চেন কিন্তু আসবে না। এখানে আসবে বড় কোশ্চেন, একটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে, একটা 5 মার্কের, একটিই করতে হবে। এবং 5টি গল্প থেকে 5টি বড় কোশ্চেন আসবে এবং যে কোনো একটি করতে হবে। এখানেও ওয়ার্ড লিমিট 100 শব্দ। এবারে চলে আসি টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে বরাদ্দ মার্ক 10, অর্থাৎ সর্বমোট নম্বর থাকবে 10 মার্ক। এর মধ্যে ভয়েস চেঞ্জ একটি থাকবে, ন্যারেশন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন 1 মার্কের একটি থাকবে। নেক্সট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে কী কী রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইন্টারচেঞ্জ, চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, ক্লাস 10-এ তোমরা এগুলো করেছো। নেক্সট ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টস অফ স্পিচ, এটা তোমাদের একটু কঠিন মনে হয়, এটা নিয়ে পরবর্তীতে আমরা এক্সট্রা করে ভিডিও করব, তবে এটা নতুন নয়। নেক্সট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাঁবাচক, এগুলো তোমাদের করতে হবে। নেক্সট এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ বিবৃতিমূলক থেকে বিস্ময়বোধক বাক্যের যে রূপান্তর সেগুলো করতে হবে। নেক্সট ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এগুলো রয়েছে। তারপরে রয়েছে জয়নিং অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্প্লিটিং অফ সেন্টেন্সেস ইন্টু 2 or more সিম্পল সেন্টেন্সেস, এগুলোর থেকে অর্থাৎ 3-এর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখানে ABCD করে যতগুলো টপিক রয়েছে এবং 4-5 যে টপিকগুলো রয়েছে এখান থেকে কিন্তু 1 নম্বরের মানে এক করে 5টি কিন্তু গ্রামাটিক্যাল টপিক সেট হবে। কোনো একটা বাদ যেতে পারে, কোনো একটা টপিক থেকে হয়তো নাও আসতে পারে কোশ্চেন।
তারপরে রয়েছে 6 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হাফ নম্বর করে 6টি শূন্যস্থান দেওয়া থাকবে, এটা টেক্সচুয়ালি হবে এবং এখানে 3 নম্বর বরাদ্দ রয়েছে। নেক্সট চলে আসি রাইটিং স্কিল। রাইটিং স্কিলে বরাদ্দ নম্বর 20, প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিং 10 মার্ক, যে কোনো একটি লিখতে হবে, আগে আমরা আলোচনা করেছি। প্যারাগ্রাফ রাইটিংয়ের হিন্টস, পয়েন্টস, আউটলাইন এগুলো দেওয়া থাকবে, গাইডলাইন্স দেওয়া থাকবে এবং সিঙ্গেল প্যারাগ্রাফ আকারে লেখাটা বেশি পছন্দ, অর্থাৎ প্যারাগ্রাফ রচনা করতে গিয়ে তোমরা প্যারাগ্রাফটাকে কিন্তু ভাঙবে না, একটি সম্পূর্ণ প্যারাগ্রাফে সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে লেখা শেষ করবে। এক্ষেত্রে ওয়ার্ড লিমিট 150 থেকে 200 শব্দ। টপিকস অফ প্যারাগ্রাফগুলো সাধারণত কোন কোন টপিক বা কোন কোন টাইপগুলো কীরকম হবে, ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, রিফ্লেকটিভ কোনো চিন্তা বা কোনো বিষয়ের উপর, নেক্সট আর্গুমেন্টেটিভ ফর আর এগেনস্ট, অর্থাৎ কোনো পক্ষে বা বিপক্ষে কোনো কিছু তার উপর বলতে হতে পারে। নেক্সট স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের ওয়ার্ড লিমিট একই, 150 থেকে 200 শব্দ। এখানেও হিন্টস আর আউটলাইন দেওয়া থাকবে। আর ডিভিশন ইন্টু প্যারাগ্রাফ ইজ অ্যালাউড, অর্থাৎ স্টোরির ক্ষেত্রে কিন্তু তুমি অনুচ্ছেদ ভাগ করে লিখতে পারো। এছাড়াও আরও লাইভলি আর এনার্জেটিক করার জন্য তোমার স্টোরির মধ্যে ডাইরেক্ট স্পিচ বা ডায়ালগ তুমি পুশ করতে পারো। নেক্সট ইএসপি, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, অল টাইপস অর ক্লাসিফাইড, সব ধরনের থাকবে। ওয়ার্ড লিমিট 50 ওয়ার্ডস, মার্ক 5। কী কী বিষয়ের হতে পারে, সিচুয়েশন ভ্যাকান্ট অর ওয়ান্টেড, অর্থাৎ কোথাও পদ খালি হলো বা চাওয়া হচ্ছে এরকম। টু লেট রেন্ট এ হাউস অর ফ্ল্যাট, বাড়ি ভাড়া দিতে চায় কেউ বা ফ্ল্যাট ভাড়া দিতে চায় তার জন্য হতে পারে। সেল অ্যান্ড পারচেজ অফ প্রপার্টি, ভেহিকলস অর গুড, কোনো সম্পত্তি বিক্রি করতে চায়, গাড়ি বিক্রি করতে চায় বা কোনো মালপত্র বিক্রি করতে চায় তার উপর হতে পারে। রিগার্ডস টু একাডেমিক কোর্সেস, অর্থাৎ কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন হচ্ছে সেক্ষেত্রে হতে পারে। মিসিং পার্সনস, কোনো ব্যক্তি হারিয়ে গেছে তার উপর হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অর্থাৎ ভ্রমণ, এগুলোর জন্য হতে পারে। কোনো প্যাকেজ রয়েছে এর জন্য হতে পারে। এবারে চলে আসি কমার্শিয়াল লিফলেট, ওয়ার্ড লিমিট 50 ওয়ার্ডস, 5 নম্বর বরাদ্দ রয়েছে। কী কী বিষয়ের উপর কমার্শিয়াল লিফলেটগুলো হবে, ওপেনিং অফ এ শোরুম, লঞ্চিং এ ট্যুর প্রোগ্রাম বাই এ ট্রাভেল এজেন্সি, অর্থাৎ শোরুম উদ্বোধন বা কোনো ভ্রমণের উপর কোনো প্যাকেজ রয়েছে, কোনো ট্রাভেল এজেন্সি সেটির বিজ্ঞাপন দিতে চাই। আবার ডিসকাউন্ট সেল অন গুডস অফ এ পার্টিকুলার স্টোর, কোনো দোকানে কোনো জিনিসপত্রের উপর ছাড় চলছে কেনার উপর, সেটা হতে পারে। প্রমোটিং ফর এ ডায়াগনস্টিক সেন্টার, কোনো চিকিৎসা কেন্দ্রের প্রচারের জন্য হতে পারে। আর পলিক্লিনিক অর ইনভেস্টমেন্ট কনসালটেন্সি, অথবা বিনিয়োগের কোনো প্রতিষ্ঠানের উপর হতে পারে। অথবা অ্যাডভার্টাইজিং ফর ট্রেনিং সেন্টার্স অর এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্রের জন্য হতে পারে। এবার চলে আসি গাইড টু প্রোজ অ্যান্ড পোয়েট্রি। সিলেবাস আমাদের দেখা হলো 5টি প্রোজ এবং 5টি কবিতা রয়েছে পোয়েট্রি সেকশনে। এবারে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেনগুলোর জন্য কিভাবে আমরা পড়ব, পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেব, চিন্তা নেই, দেখে নাও, বুঝে নাও। আমাদের এই আলোচনা ঠিকভাবে তোমরা যদি ফলো করে চলো তাহলে ইংরেজিতে 70 থেকে 90% মার্কস পাওয়া খুবই সহজ। যাই হোক, কথা না বাড়িয়ে আলোচনায় যাই। এমসিকিউ এর জন্য সমস্ত গল্প ও কবিতা, অর্থাৎ প্রোজ পিস ও পোয়েমগুলো পড়ে রাখতে হবে। এমসিকিউ এর কোনো সাজেশন হবে না, এছাড়া বাড়তি প্রশ্নও দেওয়া থাকবে না। এসএকিউ এর জন্য শর্ট আনসার টাইপ কোশ্চেনের জন্য 1 মার্কের করে যেটা থাকবে এবং সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে। প্রোজ দেওয়া থাকবে 10টি প্রশ্ন, করতে হবে কটি? 5টি। প্রতিটি প্রোজ পিস থেকে 2টি করে কোশ্চেন সেট হবে। অর্থাৎ এসএকিউ এর জন্য তোমরা যদি মনে করো কোনো গল্প বাদ দেবে তাহলে কিন্তু সেটা তোমরা করতে পারো। একই রকম পোয়েট্রি সেকশন দেওয়া থাকবে 10টি এসএকিউ, করতে হবে 5টি। প্রতিটি পোয়েম থেকে 2টি করে কোশ্চেন সেট হবে। অর্থাৎ কবিতার ক্ষেত্রেও কোনো 1টি বা 2টি কবিতা তোমরা কিন্তু বাদ দিতে পারো এসএকিউ এর জন্য। যাই হোক, কোন 3টি কবিতা বা কোন 3টি গল্প তোমরা পড়বে, কীভাবে প্রোজ ও পোয়েট্রি সিলেকশন করবে সেটা পরে জানাচ্ছি। এবার চলে আসি ব্রড কোয়েশ্চেন, বড় প্রশ্ন 5 মার্ক করে, যেটি কম বেশি 100 শব্দের মধ্যে লিখতে হবে। প্রোজ থেকে দেওয়া থাকবে 5টি, করতে হবে 2টি। প্রতিটি গল্প থেকে 1টি করে বড় কোয়েশ্চেন আসবে। অর্থাৎ বড় প্রশ্নের জন্য যে কোনো 1টি বা 2টি গল্প তোমরা বাদ দিতে পারো, যেহেতু 2টি করতে হবে। একই রকম পোয়েট্রি ব্রড কোয়েশ্চেন 5টি দেওয়া থাকবে, 2টি করতে হবে। প্রতিটি কবিতা থেকে 1টি করে বড় কোয়েশ্চেন সেট হবে। এবার ব্রড কোয়েশ্চেনের জন্য যে কোনো 2টি স্টোরি ভালো করে পড়ে রাখলেই হবে।
এবার কোন দুটি পড়বে, সিলেকশনটা কীভাবে করবে দেখে নাও। প্রোজের ক্ষেত্রে পূর্বে বলা হলো যে এমসিকিউ এর জন্য সব গল্পের টেক্সট খুঁটিয়ে পড়ে রাখতে হবে এবং সে মতো মডেল সেট থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবার ব্রড কোশ্চেন অর্থাৎ ডেসক্রিপটিভ বা অ্যানালিটিক কোশ্চেন্সগুলো যেখানে বরাদ্দ নম্বর 5, এর জন্য যে কোনো দুটি গল্প বড় প্রশ্ন অর্থাৎ দুটি গল্প থেকে বড় প্রশ্ন তৈরি করলেই হবে। সব গল্প থেকে বড় প্রশ্ন পড়ে সময় নষ্ট করলে হবে করার দরকার নেই, যেহেতু মাধ্যমিকের মতো সিন প্যাসেজ তুলে দেওয়া থাকবে না। তোমাদের সমস্তটাই নিজে থেকে লিখে আসতে হবে। প্রো সিলেকশন করতে যে সমস্ত জিনিস খেয়াল রাখবে, অপেক্ষাকৃত ছোট গল্প কোনটি। এক্ষেত্রে আমাদের সাজেশন হলো লীলাস ফ্রেন্ড, আর কে নারায়ণ, 2 নম্বরের কার্মা, খুশওয়ান্ত সিং। এই গল্প দুটি তোমরা বড় প্রশ্নের জন্য তৈরি করতে পারো। 2 নম্বর যেটি খেয়াল রাখবে সেটি হলো সহজ সরল ভঙ্গি। গল্পের ন্যারেটিভটা যত সহজ ও সরল হবে তোমরা ঘটনাক্রম তত মনে রাখতে পারবে সহজে। এক্ষেত্রেও আমাদের সাজেশন লীলাস ফ্রেন্ড এবং কার্মা। তবে আরেকটি কথা বলা আমাদের দরকার, কারো যদি মনে হয় যে 3টি গল্প পড়ে রাখবে বড় প্রশ্নের জন্য, তাহলে তোমরা 3টি গল্প পড়ে রাখতে পারো। এক্ষেত্রে 3 নম্বরে জিমি ভ্যালেন্টাইন বা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, নন্দলাল বোস, এই দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারো। তোমাদের সিলেবাসের প্রত্যেকটি প্রোজ পিসি খুব সুন্দর। যা বলা হলো সেগুলো উপরোক্ত দিকগুলি বিবেচনা করে আমরা যেগুলো বললাম সেগুলোই যে করতে হবে এর কোনো মানে নেই। তোমাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তোমাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রোজ পিস সিলেকশন করতে পারো। এবার এসএকিউ প্রশ্নের জন্য যে কোনো 3টি গল্প ভালো করে পড়ে রাখলেই হবে, কারণ 10টি প্রশ্ন থেকে উত্তর করতে হবে মাত্র 5টির। প্রতি গল্প থেকে 2টি করে এসএকিউ প্রশ্ন আসবে। বিশেষ দ্রষ্টব্য, অ্যাডভান্স স্টুডেন্টস অর্থাৎ যারা বেশি পড়তে চাও, যাদের সেরকম কোনো সমস্যা নেই, তোমরা সব কিছুই পড়ে রাখবে। এবার কবিতা, পোয়েট্রির ক্ষেত্রেও একই ব্যাপার। মাধ্যমিকের মতো কবিতার অংশ এখানে তুলে দেওয়া থাকবে না, তোমাদের সব কিছু কিন্তু পড়ে মনে রাখতে হবে। ব্রড এবং এসএকিউ এর জন্য যে কোনো 3টি কবিতা ভালো করে পড়ে রাখতে হবে। যারা লোড কমাতে চাও তারা বড় প্রশ্নের জন্য যে কোনো 2টি কবিতা ভালো করে পড়ে রাখো, তাহলেই হবে। এবার পোয়েট্রির সিলেকশন, এক্ষেত্রে কী দেখবে, অপেক্ষাকৃত ছোট সহজ সরল কবিতার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখবে। আমাদের সাজেশন হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 2 নম্বরে রয়েছে মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং, আর 3 নম্বরে দ্য সিক রোজ উইলিয়াম ব্লেক। এই 3টি কবিতা অপেক্ষাকৃত ছোট এবং সহজ, এগুলো তোমরা প্রস্তুতি নিতে পারো। আবারও বলছি, সিলেকশনগুলো তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো। আমরা যেগুলো বলছি সেগুলোই করতে হবে, সেটি কোনো কথা নয়। তোমাদের সিলেবাসের সমস্ত কবিতা নিয়েই আমাদের ভিডিও রয়েছে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নাও, আমাদের চ্যানেলেই রয়েছে, তোমাদের কাজে দেবে। এবারে গাইড টু র্যাপিড রিডার, অর্থাৎ তোমাদের যে দ্রুত পঠন রয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার, সেটি কীভাবে পড়বে, সেখানেও 5টি গল্প রয়েছে। র্যাপিড রিডারে টেলস ফ্রম শেক্সপিয়ারের 5টি গল্প থেকেই প্রতি গল্প থেকে 2টি করে মোট 10টি এমসিকিউ প্রশ্ন সেট হবে, করতে হবে 5টি। অর্থাৎ এখানে তোমরা কিন্তু এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে বিকল্প পাবে, অর্থাৎ যে কোনো 2টি বাদ দিতে পারো। অর্থাৎ 3টি যে কোনো গল্প তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। র্যাপিড রিডার থেকে কোনো এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন সেট হবে না। এবারে ব্রড কোশ্চেন থাকবে 5 মার্কের, একটি করতে হবে। এখানেও ওয়ার্ড লিমিট নট মোর দ্যান 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হবে। এখানে 5টি বড় কোশ্চেন দেওয়া থাকবে, করতে হবে একটি, অর্থাৎ 5টি স্টোরি থেকে কিন্তু ব্রড কোশ্চেন থাকবে, একটি করতে হবে। র্যাপিড রিডারের স্টোরিজ কীভাবে সিলেকশন করবে, 5টি স্টোরির মধ্যে থেকে যে কোনো একটি বড় প্রশ্নের জন্য এবং 3টি এমসিকিউ এর জন্য পড়ে রাখো, তাহলেই হবে। কমেডি অফ এরার্স, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, এই 3টি আমাদের বেস্ট অ্যাডভাইস। এই 3টি তোমরা ভালো করে পড়ে রাখবে এবং এই 3টির মধ্যে যে কোনো একটি গল্প থেকে তোমরা বড় কোশ্চেন করবে, 3টির থেকে বড় কোশ্চেন করার দরকার নেই। কিন্তু এমসিকিউ এর জন্য এই 3টি তোমরা যদি পড়ে রাখো তাহলেই হবে। র্যাপিড রিডারের স্টোরিগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেবো তোমাদের সুবিধার জন্য, এই আশা রাখি। যে 3টি স্টোরি বলা হলো সেগুলোর ঘটনাক্রম বাংলায় তোমরা জেনে রাখো ভালো করে। স্টোরিগুলোর প্লট, মেন থিম, ক্যারেক্টার্স অর্থাৎ মূল বিষয় কী, কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, চরিত্রগুলি কী কী, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখো। বিখ্যাত ঘটনা, বাক্য, উক্তি, এগুলোর তলায় দাগ দিয়ে রাখো, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন সেট হয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।